2024 সালে পুলিশের কনস্টেবল পদে যে রিক্রুটমেন্ট ঠাকুরগাঁও জেলার সেটা আমরা আজ সম্পন্ন করতে পেরেছি। আমরা গত 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত শারীরিক সক্ষমতা এবং কাগজপত্র যাচাই বাছাই পরীক্ষা গ্রহণ করেছি। পরবর্তীতে গত 28শে এপ্রিল আমরা লিখিত পরীক্ষা নিয়েছি এবং আজ সকালে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তোমাদেরকে আমরা আগে করতালির মাধ্যমে তোমাদেরকে আমরা শুভেচ্ছা জানিয়েছি। এবং আজকে আবার তোমাদের মৌখিক পরীক্ষা হলো। এটা একটা কম্পিটিটিভ এক্সাম। আমরা প্রায় 1650 ক্যান্ডিডেট থেকে প্রাথমিকভাবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় আমরা 334 জনকে আমরা উত্তীর্ণ ঘোষণা করেছি। তার মধ্য থেকে 78 জন লিখিত পরীক্ষায় তোমরা পাশ করেছো, উত্তীর্ণ হয়েছো। এর মধ্যে থেকে সবাই খুব ভালো এক্সাম দিয়েছে। তারপরে থেকে এটা একটা কম্পিটিটিভ এক্সাম, আমরা 35 জনকে চূড়ান্ত করতে পেরেছি। আমার সবচেয়ে ভালো লেগেছে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ করেছে, সব পরীক্ষা ভালো ফলাফল করেছে, তাদের মধ্যে আজকে যারা চাকরি পাবে, এখানে এমন কিছু পেশার আছে যারা সাধারণত তোমরাও হয়তো বা চিন্তা করতে পারো বাংলাদেশের প্রেক্ষিতে আমরা চাকরি পেতে পারি কিনা, কিন্তু তারা সবাই যারা মেধা এবং যোগ্যতার পরিচয় দিয়েছ তারা সবাই আমি আশা করি চাকরি পেয়েছি। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, তাদের অভিভাবক সেই কাজ করে বিভিন্ন জায়গায়। এখানে আমরা দেখেছি ভ্যান চালকের সন্তান আছে, কৃষকের সন্তান আছে, এবং এমনকি কেউ মাছ বিক্রেতা আছে, কেউ দিনমজুর আছে, কেউ রাজমিস্ত্রি আছে। তো আমরা তাদের সবাইকে এই পুলিশ পরিবারে আমরা স্বাগত জানাই। এখন আমি যাদের রোল জানবো তারা সবাই সামনে আসে। প্রথমেই মহান সৃষ্টিকর্তার নামে আমরা আজকে যারা দীর্ঘ 1 মাস যাবৎ দীর্ঘ জার্নিতে ছিলেন তোমাদের নাম প্রকাশ করছি। সাধারণ কোটা নারী, এর মধ্যে মেধাক্রম অনুসারে প্রথম হয়েছে রোল নাম্বার 262। সবাই তাকে একটা করতালি দিয়ে আমরা সম্ভাষণ জানাই। তার কিছু দেখে বোঝা যাচ্ছে সে খুব চিন্তিত ছিল। তুমি কি হ্যাপি? রোল নাম্বার 121-0072 দ্বিতীয় স্থান অধিকার করেছে। 72 বাধ্য। সবাই একটা জানান। দ্রুত আসো, মাইকটা নাও। তুমি তোমার অনুভূতি ব্যক্ত করো। তোমার বাবা কি করে? আর বাবা নাই। তোমার বাবা নেই, ওর বাবা নেই। তোমার কি আছে? আর মা আছে। কোথায় থাকো? আর মায়ের কাছে। তোমার বাবা কবে মারা গেছে? মারা যায় না। বেঁচে আছে? হ্যাঁ, জানি না ঠিক। আচ্ছা, ঠিক আছে। তো সবাই আমরা তাকে হাততালি দিয়ে সম্ভাষণ করছি। হ্যাঁ, তোমার বাবা কি করেন? ডেকোরেটরের মিস্ত্রি। আমরা তোমাকে আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছি। সবাই তাকে একটা করতালি দেন। রিপোর্ট আছে, কেউ যদি অকৃতকার্য হয় তাহলে হয়তো উনি চান্স পেতে পারেন। তার রোল হচ্ছে 277। তারপর মুক্তিযুদ্ধ কোটা নারী, রোল নাম্বার 66। আমরা আরো আনন্দিত, আমরা এবার ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকেও আমরা একজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করতে পেরেছি। 155। ওকে মাইকটা দাও। আপনার নাম পরিচয় বলুন। তুমি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছো, তোমার প্রতিক্রিয়া কি হবে? অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার
আমার নাম পূজা বিজ্ঞা। বাবার নাম বাবার নাম সুনীল বিজ্ঞা। কি করেন? আমার বাবা একজন কৃষক, দিন মজুরি করেন। কৃষকের পরিবারের সন্তান, এখন পুলিশ পরিবারের সদস্য। আমরা তোমাকে অভিনন্দন জানাই। ক্ষুদ্র নারী গোষ্ঠীর আরেকজন অপেক্ষমান আছেন, তার নাম হচ্ছে, তার রোল হচ্ছে 193। আমাদের যে নারী কোটা 5 জন, এই 5 জন আমরা পেয়ে গেছি। তারপর আমরা ঘোষণা করছি ক্ষুদ্র নৃগোষ্ঠী পুরুষ, আমরা তাদেরকেও এবার দিতে পেরেছি 298। কি বাবা বলো? স্যার আমি অনেক খুশি না, আমার ছোট থেকে স্বপ্ন ছিল স্যার আমি পুলিশের চাকরি করবো স্যার। তো বাবা কি করেন? স্যার আমার বাবা নাই স্যার। আমরা একটি এতিম সন্তানকেও আমরা কিন্তু চাকরি দিতে পেরেছি, সে সম্পূর্ণ নিজ মেধা এবং যোগ্যতা আজ পুলিশের পরিবারের সদস্য হতে পারেছি। সবাইকে তার জন্য একটি করদান। রোল নম্বর 173। ওকে মাইকটা দাও। রোল নম্বর 80, তোমার প্রতিক্রিয়া শুনি। ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, বাকিটা মহান আল্লাহর অশেষ রহমতে আমি চাকরিটা পাইছি, তার ভিক্ষা দিয়ে আমি চাকরিটা পাইছি। আর এটার জন্য আমি তাদের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। তারা সবাই মুক্তিযোদ্ধার যে নাতি নাতনির কোটা, সেই কোটাতে তারা অনেক খুশি স্যার, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার বাসায় কি পরিমাণ খুশি হবে। আমার বাবা মা স্যার মানে প্রতিবেশী আর অনেকে, আমি বলে বোঝাতে পারবো না। আমি অনেক হ্যাপি স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি বলো কিছু। 235। স্যার আমার নাম মোহাম্মদ মুসাদ্দেক রহমান। আমার বাড়ি পীরগঞ্জ জেলার পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামে। স্যার আমার বাবা মার দোয়ায় এবং আমার পরিবারের দোয়ায় আবার আপনাদের সুস্থভাবে নিয়োগ পরিচালনা করার ফলে আজ আমি স্যার একজন পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছি স্যার। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার বাবা পরিবার এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ।